ম্যাচ ঘিরে এই মুহূর্তে মাঠের খবর জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছি সরাসরি সহকর্মী শরীফ রওশনের সাথে। রওশন, ম্যাচের এখনো তো কয়েক ঘন্টা বাকি আছে, তো এরই মধ্যে দর্শকদের ভিড় আর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, এবং মাঠের চারপাশে নিরাপত্তা ব্যবস্থায় বা কতটুকু জোরদার করা হয়েছে? অনেক আপনি জানেন যে রাত ৮টায় বাংলাদেশ সঙ্গম চায়না ম্যাচ মুখোমুখি হবে, সেজন্যই কিন্তু বাংলাদেশ সমর্থকরা যে ভিড় করছে ধীরে ধীরে তারই আসলে আমরা প্রমাণ পাচ্ছি। আমরা গত ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেটা দেখতে পেরেছি যে একেবারে শেষ মুহূর্তে যখন ম্যাচ শুরু হয়েছে ৭টা বাজে, তখনই কিন্তু ভিড় বা বিশৃঙ্খলা যেটা চোখে পড়েছে, গেট ভেঙেও কিন্তু অনেক দর্শকরা চলে গেছেন। শেষ মুহূর্তে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণ রাখার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত আসলে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তবে বিশৃঙ্খলা ব্যাপক হয়েছিল, এই কারণে কিন্তু এবার আমরা দেখতে পেরেছি যে ৪ নম্বর গেটের একেবারে ৪ নম্বর গেট থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে কিন্তু আপনি যদি দেখতে পারেন যে বাঁশের যে লাইন করা হয়েছে দর্শকদের জন্য, সেটা কিন্তু করা হয়েছে সেই নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। এবার কিন্তু আমরা দেখেছি যে ৩টা বাজে যখন দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গেট, তখন কিন্তু কিছু দর্শক ঢুকেছে। তবে যতটা সময় গড়িয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে দর্শকদের যে চাপ সেটা কিন্তু বেশ বেড়েছে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে আগে থেকেই বাফুফের আয়োজক কমিটি বলেছিল যে মোবাইল ফোন যদিও টিকিট দেখানোর স্বার্থে নেওয়া যেতে পারে, তবে হেডফোন কিন্তু তারা আসলে নিতে পারবেন না, আনুষঙ্গিক জিনিস বোতল বা ব্যাগ বা অন্য কিছু নিতে পারবেন না। কিন্তু অনেকে আমরা দেখতে পেয়েছি যে যখন চেকিং করা নিরাপত্তা কর্মী বা সিকিউরিটি যারা আছেন এই ব্যবস্থাপনায়, তারা কিন্তু আসলে ওই জিনিসটা খেয়াল করছে না। অনেক দর্শকই কিন্তু হেডফোন নিয়ে আসলে গ্যালারির মধ্যে প্রবেশ করেছেন, আমাদের চোখে এটাও পড়েছে। তবে এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে নিরাপত্তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যে বিষয়টা তারা আসলে বারবারই নিশ্চিত করতে চেয়েছিলেন শুরু থেকে। এবং যে কুইকেটকে বলা হয়েছিল যে এবার যদি কোনো বিশৃঙ্খলা হয় টিকিট নিয়ে, বিশেষ করে তাদের কিন্তু ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে। বাফুফে কিন্তু সেটা নিশ্চয়তা আসলে তারা আগে থেকে জরিমানাটা নিয়ে রেখেছিলেন, তো সেই ক্ষেত্রে তারাও বেশ সজাগ। আমরা দেখেছি যে ৩ নম্বর এবং ৪ নম্বর গেট যেহেতু সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে চাপ আসলে সময় গড়ানোর সাথে সাথে চাপ যেভাবে বাড়ছে, সেটা আসলে আমাদের মনে হচ্ছে না যে সন্ধ্যা ৭টার পর গেট বন্ধ করে দেওয়া যাবে। সেক্ষেত্রে আসলে ম্যাচ যেহেতু ৮টা বাজে শুরু হবে, সেক্ষেত্রে আসলে ৮টা পর্যন্তই তারা এখন পর্যন্ত তারা বলছেন যে আসলে ৮টা পর্যন্ত তাদেরকে গেট খুলে রাখতে হবে। এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে দর্শকদের জন্য যে ৪ ঘন্টার কনসার্ট, সেটি কিন্তু এরই মধ্যে আসলে ভেতরে তারা উপভোগ করা শুরু করে দিয়েছেন। যে আনিকা সহ বেশ কয়েকজন আইবি ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে এখানে পারফরমেন্স করবে এবারের ম্যাচের জন্য। তবে অন্য কোনো ম্যাচে যে গতবার যত পরিকল্পনা ছিল ম্যাচের মধ্যে বা ম্যাচের আগে কনসার্ট ছাড়া, এইগুলো কিন্তু এবার আর কোনো পরিকল্পনায় বাফুফের নেই। ম্যাচের পরবর্তীতে আসলে আমরা দেখে থাকি যে প্রেস কনফারেন্স থাকে বা অন্য কিছু, সেটা হয়তো বা এখন পর্যন্ত তারা ওই জায়গাটাতে আছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতবার কিন্তু খাদ্য সংকট বা পানি সংকট কিন্তু বেশ হয়েছিল। ২ ঘন্টা পরে কিন্তু পানির যে সরবরাহ সেটা কিন্তু একেবারেই আমরা দেখিনি যে আমরা দেখেছি যে কম হয়ে গেছিল। এইবার সেই সংকটটা কাটাতেই কিন্তু বাফুফে এবার একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়েছে। তারাই কিন্তু এবার কিন্তু আমরা যতটুকু শুনেছি যে ৫১,০০০ লিটার পানি কিন্তু দর্শকদের জন্য মাঠে বরাদ্দ রাখা হয়েছে। তো দেখা যাক আসলে সব মিলে বেশ ভালো একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা। অনেক